তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একসাথে সবাই মিলে ডিনার করতে যাচ্ছি। সত্যি সবাই মিলে অনেকদিন যাওয়া হয় না, মানে 5 জনে আমরা একসাথে যাওয়াটা খুব দুষ্কর ব্যাপার। যাকে কালকে সময় হয়েছিল তো চলে গেছিলাম হোটেল লাবণ্যতে। এটা তোমরা অনেকেই চেনো, আমাদের বাড়ির কাছাকাছি এটা। আর এদিকে দেখো বর্মশাই বাইক রেখেও চলে এসেছি, আমরা পৌঁছেও গেছি। চলো ভেতরে যাওয়া যাক। আর আমরা প্রতিবারে গেলে এই জায়গাটাতেই বসি। ভিতরে গিয়ে দেখছি আজকে জায়গাটা ফাঁকাই আছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের যেতে, প্রায় 10টা বেজেই গেছিলো যেতে। আর এদিকে দেখো মেনু ঠিক করার দায়িত্বে প্রতিবারে বর্মশাই আর ননদিনীকে দেওয়া হয়, তো ওরাই ঠিক করছিল কি খাওয়া হবে না হবে। তো প্রথমেই আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাব, যেটা খেতে তো অসাধারণ ছিল। আর তারপরে যেটা ফিশ ফিঙ্গার, ওখানে গেলে এটা হচ্ছে ম্যান্ডেটারি খাবার আমাদের। ফিশ ফিঙ্গারটা যা দারুণ করে, বাট আগের থেকে খাবার কোয়ালিটি আমার মনে হলো একটু কম হয়েছে, বাট ফিশ ফিঙ্গারটাই একমাত্র ভালো ছিল, জুসি ব্যাপারটা একটু ছিল। আর তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বাটার নান, আর বর্মশাই এদিকে অর্ডার দিয়েছিল মশলা কুলচা, আর এদিকে অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন, যেটা এর আগেও খেয়েছি, বাট এবারে খাওয়ার কোয়ালিটিটা বললাম অনেকটাই কম লাগছিল। এই হান্ডি চিকেনটার মধ্যেই একমাত্র আলুটা তোমরা পাবে, যদি এখানে আসো এটা অর্ডার দিতে পারো, খেতে অ্যাভারেজ। আর বিরিয়ানিটা যখন দিয়েছিল আর ভিডিও করা হয়নি, খেতে খেতে মাঝে দিয়েছিল। আর এদিকে বর্মশাইরা নিয়ে নিয়েছিল হট গোলাপ জামুন। আর এইটা দেখো ননদিনীর হচ্ছে এটা চুরি করা স্বভাব আছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু মজা করে ফটোশ্যুট, একটু ভিডিও শ্যুট করে তারপর চলে গেছিলাম। আর বাইরে এসে বর্মশাইকে বলছিলাম যে খেয়েছো, পেটটা ভর্তি হয়েছে কি দেখি। আর এদিকে দেখো বেনারসি পান আমরা অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর পানটা এতই বড় ছিল, কী করে যে আমি খাবো তো বুঝতে পারছিলাম না, গোটাটা তো একেবারে খাওয়া সম্ভব নয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এলাম। এসে দেখেইছো তোমরা যে বাইকে বর্মশাই আর মামনি এসছে। আর মামনি ঠান্ডা লাগছিল, তাই এখন বর্মশাই একাই বাইকে যাবে। আর আসার সময় দেখো চারিদিকে কুয়াশা হালকা, আর লাইটগুলো যা দারুণ দেখতে লাগছিল না। চলো বাড়ি চলে এলাম, টাটা।